ঘরোয়া বড় কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হতে না পারলেও এবার এএফসিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ফোর্টিস ফুটবল ক্লাব। এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে এই দলটি। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা শুরু বেলা ৩টায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ ঢাকা আবাহনী লিমিটেডের এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার কথা ছিল, তবে ফিফার নিষেধাজ্ঞাজনিত জটিলতায় দল দুটির সেই সুযোগ হাতছাড়া হয়। এতে লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা ফোর্টিসের সামনে খুলে যায় আন্তর্জাতিক ফুটবলের দরজা। অথচ মাত্র 4 বছর আগে 2021-22 মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসে ফোর্টিস এফসি। এই অল্প সময়েই এএফসির মঞ্চে জায়গা করে নেয়া এক প্রকার স্বপ্নের মতো পথ চলা বলা চলে। 8 জন বিদেশি ফুটবলার নিয়ে এবারের চ্যালেঞ্জ লিগে খেলবে ক্লাবটি। দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে কোচের অধীনে গেল 1 মাস প্রস্তুতি সেরেছে তারা। মুরাসের খেলার ধরনটা পাসিং ফুটবল নির্ভর এবং ফিজিক্যালি অনেক স্ট্রং, সেট প্লেতে ওরা অনেক বেটার। সো আমরা যদি ওদের প্রেশারটা অ্যাবজর্ব করতে পারি, দেন আমরা যদি আমাদের নিজেদের ফুটবল খেলতে পারি, সেট প্লেতে যদি আমরা গোল কনসিড না করি, আমাদের অনেক ভালো সুযোগ থাকবে। বাংলাদেশের আবহাওয়াকে অন্যতম চ্যালেঞ্জ মনে করলেও ভালো ফলাফলের প্রত্যাশা মুরাস ইউনাইটেডের। আমি এই দলে নতুন হলেও বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে কয়েকজন খেলোয়াড়ের। এখানকার বিষয়ে কিছু ধারণা রয়েছে আমাদের। আশা করি ম্যাচটি ভালোই হবে। এএফসি চ্যালেঞ্জ লিগ হলো এশিয়ান ফুটবল কনফেডারেশনের আয়োজিত এশিয়ার তৃতীয় স্তরের বার্ষিক ক্লাব ফুটবল প্রতিযোগিতা। শীর্ষ টুর্নামেন্টগুলোতে সরাসরি খেলার সুযোগ না পাওয়া দেশের ক্লাবগুলো এই প্রতিযোগিতায় অংশ নেয়। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস,